মা মা আজকে সানডে, আজকে না পাস্তা বানাবে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আটার পাস্তা বানাবো, ময়দার কিন্তু নয়। ঠিক আছে। আটা চলবে তো? হ্যাঁ, ঠিক আছে। আটা চলে যাবে। আজ ছুটির দিনে রাজের আবদার, মা পাস্তা খাবো। আমি বললাম ময়দার কিন্তু দেওয়া যাবে না, আটা চলবে তো? বললো ঠিক আছে চলবে। তো আমি আটা সুজি মিক্স করে আমি মেখে রেখেছিলাম। এই আটার ডোতে অবশ্যই সুজি মিক্স করবেন, শুধু আটার বানাবেন না, তাহলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না, সুজি অবশ্যই মিশাতে হবে। এরপর আমি রুটির আকারে বেলে নেব, খুব একটা মোটা করব না আর খুব একটা পাতলা করেও বেলবো না। এরপর আমি একটা ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নেব। আমার কাছে এই শেপটা দেওয়া সহজ মনে হয়েছিল, তাই আমি এটা দিয়েছিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো রকম শেপ দিতে পারেন। আপনারা এই আটার পাস্তা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এই আটার পাস্তা খেলে কিন্তু ময়দার পাস্তা খেতে ভুলেই যাবেন, এটা কিন্তু আমার গ্যারেন্টি। দেখুন এইরকমভাবেই শেপটা দেবেন, খুব সহজ এই শেপটা। সবাই কিন্তু এটা ট্রাই করবেন অবশ্যই। আমার পাস্তার শেপ দেওয়া রেডি। এরপর গরম জলে আমি একটু নুন দিয়ে নেব আর একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে পাস্তাগুলো একে অপরের সাথে চিটে না যায়। ভালো করে জলটা যখন ফুটবে তখন আমি পাস্তাগুলো এক এক করে দিয়ে দেব। তারপর 3 থেকে 4 মিনিট রাখতে হবে। এরপরে জলটা ফেলে দিতে হবে এবং একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এরপর আমি কড়াইয়ে রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু সুইটকর্ন ছিল, সুইটকর্নও দিয়ে দিয়েছিলাম, একটু টমেটো কুচি দিয়েছিলাম। এইভাবে আমরা পাস্তাটা বানিয়ে নেব। আচ্ছা, আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি লঙ্কা দিইনি, আপনারা লঙ্কাটা দিতে পারেন। এরপর টমেটো কেচাপ, একটু সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খেয়ে দেখো, ব্যাস কেমন হয়েছে, রেডি আমাদের আটা। এটা আটার পাস্তা? হ্যাঁ, কেমন লাগছে? ইয়াম্মি হয়েছে। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, খেয়ে নাও খেতে পুরোটা। তো আরও ভালো হয়েছিল।